আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আমরা চলে এসেছি। এটি একটি নতুন একটি পোর্টাল এবং এই পোর্টালের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের অপারেটর আইডি ক্রিয়েট করতে পারবো। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা অপারেটর আইডি ক্রিয়েট করবেন প্রত্যেকে কিন্তু আপনারা আয়ুষ্মান ভারতের কাজ করতে পারবেন। অর্থাৎ আয়ুষ্মান ভারতের যে গোল্ডেন কার্ড সেই কার্ড আপনারা প্রিন্ট আউট করে দিতে পারবেন। এছাড়াও আয়ুষ্মান ভারতের যে সমস্ত কাজগুলো রয়েছে যেমন মেম্বার অ্যাড আপনারা করতে পারবেন, নতুন মেম্বারের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সমস্ত ধরনের কাজ কিন্তু আপনারা এই নতুন পোর্টাল থেকেই করতে পারবেন। তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই আপনারা এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালের যে লিঙ্ক আমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু আপনারা এই ধরনের পেজে আসতে পারবেন। এখানে আসার পরেই এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেমন ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে আধার নাম্বার আপনাকে এখানে ভ্যালিডেট করতে হবে। আধার নাম্বার ভ্যালিডেট করতে হবে আপনার আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারের মধ্য দিয়ে। এছাড়াও আপনি চাইলে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রয়েছে সেই ডিভাইসের মধ্য দিয়েও কিন্তু ইকেওয়াইসি মোডে কিন্তু আপনি আপনার আধার কার্ড ভ্যালিড করতে পারবেন। আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বার দেওয়ার পরে ভ্যালিডেট ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ আপনার সামনে চলে আসবে। এখানে ইকেওয়াইসি মোড যেটা রয়েছে আমরা এখানে আধার ওটিপি চুজ করব, আর যাদের আধার ওটিপির মাধ্যমে হবে না তারা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মধ্য দিয়ে এই কাজ করতে পারবেন। দেন আপনারা আধার ওটিপিতে চুজ করার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে অবশ্যই এটাকে আপনাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করে দিলেই দেখবেন আপনার আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। ওটিপির ঘরে দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ওটিপি কমপ্লিটলি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ অটোমেটিকভাবে চলে আসবে। অর্থাৎ আপনার যে পার্সোনাল ইনফরমেশন সেটা অটোমেটিকভাবে এখানে থাকবে। আমাদের যে এখানে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু অটোমেটিকভাবে চলে এসছে। আধার কার্ডের যে ফটো রয়েছে সেটাও কিন্তু আমাদের এখানে চলে এসছে। আমাদের নেম, জেন্ডার, তারপরে এজ, আমাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা অটোমেটিকভাবে চলে এসছে। দেন আপনি চাইলে আপনাদের যে কারেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা ম্যানুয়ালি এখানে আপনারা টাইপ করে দিতে পারেন। এবং আধার অ্যাড্রেস এবং আপনার যে কারেন্ট অ্যাড্রেস রয়েছে যদি সেম হয় সেক্ষেত্রে এখানে আপনারা সেমে ক্লিক করেও কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবেন। তো যাদের ক্ষেত্রে আপনাদের আদার্স হবে, ঠিক আছে, তারা অবশ্যই এখান থেকে আপনি আপনার যে স্টেট রয়েছে, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেটা আমরা এখান থেকে চুজ করে নেব। তারপরে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। এবং যাদের ক্ষেত্রে অবশ্যই আধার অ্যাড্রেসটাই হবে সেটা কিন্তু আপনারা এখানে চেক বক্সে চেক করে দেবেন, তাহলে অটোমেটিকভাবে আপনার যে অ্যাড্রেস রয়েছে আধার কার্ডে সেটা অটোমেটিকভাবে এখানে চলে আসবে। দেন অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, যেমন এখানে প্রথমত আপনাকে আপনার ইমেল আইডি ভেরিফাই করতে হবে। অবশ্যই আপনি এখানে আপনার একটি ইমেল আইডি দিয়ে দেবেন, দেন আপনারা ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করার পরে অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবেন। এখানে অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করলে সেখানে ওটিপি সেন্ড করা হবে। ওটিপি দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে আধার কার্ডের যে ফটো রয়েছে সেটা অটোমেটিকভাবেই চলে আসবে। এবং এখানে যে কাজটি করতে হবে আপনাদের যে নতুন ফটো রয়েছে সেই ফটো এখানে আপলোড করে দিতে হবে। এইটুকুটা করার পরে আমরা চলে আসবো একদম নিচের দিকে। পরবর্তী স্টেপে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে যে সমস্ত রোলগুলো রয়েছে সেই অ্যাড রোল ডিটেলস আমাদেরকে ক্লিক করতে হবে। অবশ্যই আমরা এখান থেকে সিএসসিটা চুজ করে নেব। সিএসসি ভিএলই বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু সিএসসি চুজ করে নেবেন। পরবর্তী স্টেপে আমরা এখানে কার্ড ক্রিয়েশন এজেন্সিটাকে চুজ করব। পরবর্তী স্টেপে আমরা ইউজার রোল হিসেবে এখানে চলে আসব। এখানে আমাদের যে কাজটি করতে হবে অপারেটর বিআইএস এটাকে আপনারা চুজ করে নেবেন। দেন আপনারা এখানে বিআইএস আপনারা অবশ্যই এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এইটাতে সিএসসি, দেন আপনারা কার্ড ক্রিয়েশন এজেন্সি এইটুকুটা চুজ করার পরে এখানে চলে আসবেন ইউজ রোল হিসেবে এখানে অপারেটর বিআইএস এবং এখানে বিআইএসটাকে সিলেক্ট করার পরে এখানে অ্যাড বলে একটা অপশন রয়েছে, দেন আপনারা এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করা মাত্র পরবর্তী যে স্টেপ রয়েছে পরের পেজে নিয়ে যাওয়া হবে। আমরা একটু নিচের দিকে চলে আসবো। দেন পরের পেজে এখানে যেটা রয়েছে আমাদের যে ডিটেলস সেটা এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিকভাবে এটা চলে এসছে। দেন এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে। এইটুকুটা করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এবং আপনি চাইলে কিন্তু এখানে অ্যাকশন বাটন রয়েছে, এখান থেকে কিন্তু এটাকে ডিলিট করতে পারবেন। দেন আপনারা কিন্তু অন্য কোনো এজেন্সি বা অন্য কোনো অপারেটর হিসেবেও কিন্তু এখানে আইডি ক্রিয়েট করতে পারবেন। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে ইউজার যে টাইপ রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে ইউজার টাইপ
বা ইউজার যে নেম রয়েছে, অবশ্যই আমরা ইউজার নেমটা ক্রিয়েট করে নেব। দেন এখানে আমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এখানে আমরা সেই পাসওয়ার্ডটা আবারও দিয়ে দেবো। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের যে অপারেটর আইডির জন্য অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাপ্রুভাল হলেই কিন্তু আমরা এই সমস্ত ধরনের কাজগুলো করতে পারবো। অবশ্যই আমরা এখানে আমাদের যে ইউজার আইডি সেটা ক্রিয়েট করে ফেলেছি, পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে চলে আসবেন, একদম সাবমিট বলে একটা অপশন রয়েছে, দেন আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্র যে আপনার অ্যাপ্লিকেশন বা অ্যাকাউন্ট সেটা ক্রিয়েট হয়ে যাবে এবং এই ধরনের একটি সাকসেসফুলের মেসেজ এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, দেন এখানে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। ঠিক আছে, তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। অ্যাপ্রুভাল হতে একটু সময় নেবে, অ্যাপ্রুভালের পরে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে অপারেটর হিসেবে আপনারা কিন্তু আয়ুষ্মান ভারতের সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন।